হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার তরফ থেকে আমি সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় চলে যাচ্ছি বা কোথায় এসছি এখন। এইটি হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতনের সবথেকে বড় মেলা, পৌষ মেলা। আজ 7ই পৌষ, 23শে ডিসেম্বর। আজ আমরা চলে এলাম এই মেলাতে, এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলাতে। প্রথম দিন আজকে এন্ট্রি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মেলার ফার্স্ট গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। তা এসে দেখছি যে খুব ভিড় আছে তা কিন্তু নয়, যেটা শুনলাম যে খুব ভিড় হয়েছে, প্রচুর লোকজন এসেছে। আমরা ঢুকছি এখন সন্ধেবেলা, আস্তে আস্তে মেলার ভেতরে ঢুকে যাচ্ছি, আস্তে আস্তে হাঁটছি, চেষ্টা করছি তোমাদেরকে সবটাই দেখাবার। যারা যারা মেলায় তারা তো ধরো দেখতেই পাচ্ছ মেলা কীভাবে তৈরি হয়েছে, কীভাবে গোছানো হয়েছে। কিন্তু যারা আসেনি, এই ভিডিওটা কিন্তু মূলত তাদের জন্য। এই ভিডিওটা তাদেরকে ধরো ডেডিকেট করা হচ্ছে বেশিরভাগ করে। ধীরে ধীরে মেলার ভিতরে প্রবেশ করে যাচ্ছি। এটা আজ করোনার পর 4 বছর, করোনা ছিল ধরুন, তারপরে মেলা হয়েছে, আমাদের পৌষ মেলা হয়েছে, সেটা ডাক বাংলা মাঠে হয়েছে, কিন্তু এত বড়োভাবে জমজমাটভাবে হয়নি। এইবারে ফার্স্ট টাইম আবার হচ্ছে নতুন করে, আমার যে মেলার মাঠ বলে যেটা মেলার মাঠ পরিচিত, সেই মাঠেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। খুবই আনন্দের বিষয়, খুবই মানে সুখের বিষয় বলতে পারো, খুবই ভালো লাগছে দেখে। আর আমাদের যেন নতুন যেন ধরনের মেলা, ধরে প্রাণ ফিরে এরকম একটা অবস্থা আমাদের বলতে পারো। ভীষণ ভালো লাগে এই মেলার ভেতরে ঘুরতে ফিরতে, খুবই ভালো লাগে। তা সবাই আসে এই সময়, প্রত্যেকের বাড়িতেই ধরো লোকজন, যেমন ধরো পুজোর সময় একে অপরের বাড়িতে সব লোকজন চলে আসে, কেউ কোনোখান থেকে যায়, ঠিক তেমনি আমাদের এই পৌষ মেলাতেও কিন্তু প্রত্যেকের বাড়িতেই প্রায় লোকজন আসে এই মেলা উপলক্ষে, মেলাতে ঘোরা উপলক্ষে। সবাই চলে এসেছি, আমরা 3জন বেরিয়ে পড়েছি আজকে। এখন ঘড়িতে মোটামুটি ধরো 7:30 বাজছে, আমরা ঢুকে পড়েছি মেলার ভেতরে। এই যে বাবা আর মেয়ে আস্তে ধীরে ধীরে মেলার দিকে এগিয়ে যাচ্ছে, আমিও পেছন পেছন চললাম টুকটুক করে ভিডিওটা করতে করতে তোমাদেরকে দেখাবার জন্য। যতটা পারছি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মেলার ভেতরে। চারিদিকে দেখতেই পাচ্ছ লোকজন। প্রথমে ভাবলাম একটু ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু তারপর দেখছি না, আস্তে আস্তে ভিড় ভালোই হয়েছে। যত রাত বাড়ছে তত ভিড় যেন বাড়ছে মেলার ভেতরে। এই যে তোমার এখানে শান্তিনিকেতনের বিশ্বভারতী স্টলগুলো সব বসেছে, আর এইদিকে হচ্ছে তোমার জামা কাপড়ের দোকান কিছু, যা তোমরা সবাই দেখতে পাও এই মেলার ভেতরে। তা যারা যারা আসতে পারোনি তারা তারা দেখে নাও, আমার চোখ দিয়েই দেখাবার চেষ্টা করছি আমি তোমাদেরকে। খুবই খুবই সুন্দর মেলা সাজানো হয়েছে, খুবই সুন্দর, ভীষণ ভালো লাগছে দেখতে এসে। এইখানে তোমার আশেপাশে রয়েছে ব্যাগের দোকানগুলো, চারিদিকে রয়েছে ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, ভীষণ ভালো লাগছে। এইটা ঐতিহ্যবাহী একটা ধরো মেলা আমাদের, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলা সৃষ্টি করে গেছেন, সেই মেলা আজও হয়ে আসছে। মেলা কিন্তু আমরা মিস করি না, প্রতি বছর আমাদের এই মেলা পরপর পরপর এখন আসতেই থাকি আমরা, ভীষণ ভালো লাগে আমাদের। পুতুলের দোকান চারিদিকে রয়েছে, বিভিন্ন রকমভাবে দোকানভাবে স্টলভাবে সাজানো হয়েছে, প্রতিটা মুহূর্ত সুন্দর করে সাজানো হয়েছে এখানটা। ভিড় মানুষের ধীরে ধীরে বাড়তেই আছে বাড়তেই আছে, আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। এবং পুতুলগুলো রয়েছে এখানটায়, যে লাইট দিয়ে যেটা দেখতে পাচ্ছ তোমরা উঁচু করে গোল করে সাজানো হয়েছে, সেটা হচ্ছে তোমার এখানে পৌরসভার থেকে বানানো হয়েছে। এটা বোলপুর পৌরসভা থেকে এটা করা হয়েছে, খুবই সুন্দর। এখানটা ধরো আমরা প্রচুর ছবি টবি তুললাম, এটা একটা ধরো সেলফি পয়েন্ট বলতে পারো, বা খুব সুন্দর ছবি তোলার জায়গা বলতে পারো। ভীষণভাবে সুন্দর সাজানো হয়েছে এই জায়গাটাকে। প্রতিবারই করে পৌরসভা থেকে, আমাদের বোলপুর পৌরসভা থেকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে বিভিন্ন রকমভাবে করা হয় এটা। সেখানে আমরা কতগুলো ছবি টবি তুলে এবার আস্তে আস্তে আরও ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি, ভিড় ঠেলে যাচ্ছি। ওরা বাবা আর মেয়ে আস্তে আস্তে হাত ধরে ধরে যাচ্ছে, তবু ওর বাবা বলছে সেই তুলনায় ভিড়টা যেন আজকে একটু কম। দেখা যাক, আবার 8ই পৌষ যাবো, 8ই পৌষ কী হয়, 24শে ডিসেম্বর আবার যাবো, 25শে ডিসেম্বর আবার যাবো, দেখা যাক তখন কি হয়। আমাদের তো মেলা ঘুরতে ভীষণ ভালো লাগে, মানে বিভিন্ন ধরনের ব্যাগ। এখন আমরা চলে এসেছি, এটা যে স্টল ঢুকছি আস্তে আস্তে চলে এসেছি, বড় একটা ভুল। এই যে মাঝখানে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল, এটা আমাদের মামার মামা শ্বশুরের ছেলের ছেলে, আর এইটা তার পুচকি পাড়া একটা নাতনি। এই যে হাই, খুব মিষ্টি মেয়ে, ভীষণ মিষ্টি মেয়ে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলে গেলাম, সেখান থেকে তৃণমূলের অফিস ছিল, বিজেপির অফিস ছিল, সব ক্রস করে। এটা প্রতিবারই মেলাতে হয়, আস্তে আস্তে এগুলো থাকে চারিদিকেই। এগিয়ে যাচ্ছি আমরা, চারিদিকে খাবারের দোকান বলতে পারো, তোমার স্টল বিভিন্ন রকমের। এটা একটা পানের দোকান, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে দেখতে।
সেইখান থেকে আবার ফুডিতে চলে এলাম। এবার আস্তে আস্তে তোমার যাচ্ছি এগিয়ে গিয়ে আরও। চেষ্টা করো একবার হলেও বোলপুরে পৌষ মেলায় আসার, এই ঐতিহ্যবাহী মেলাতে একবার ঘুরে আসার। এখানে কিন্তু হোটেল টোটেল সব এখন বুক। যদি আসতে ইচ্ছা করে তোমাদের সবারই, তাহলে আগে থাকতে কিন্তু বুক করতে হবে সবাইকে। এটা ফিশ কর্নারে চারিদিকে চলে এলাম। দীঘার ফিশ এখানে রয়েছে, আমরাও এখানে ঢুকে পড়লাম একবার। কেনাকাটাটা খুব কমই করি আমরা, মেলাতে খুব একটা কেনাকাটা করি না, কিন্তু ঘুরি ফিরি, খাই দাই, সব রকম দেখি। দেখতে আমাদের, ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগে। করবো কেনাকাটা আরও 2 দিন পর, একটু ঘুরে নিই ভালো করে। দেখো কানের, দেখো কত সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ বন্ধুরা? কত রকমের কত সুন্দর কানের দেখো এখানে। নিয়েছি আমিও কয়েকটা কানের নিয়েছি, পরে তোমার সঙ্গে সেটা শেয়ার করবো। বেশ, এদিকে এই যে বইয়ের দোকান, এই দেখো কানের আবার। এই কানেরগুলো ভীষণ ভালো লাগে জানো, দেখতেই ভালো লাগে। আবার যেন মনে হয় যেন নিতে থাকি, একটার পর একটা নিতেই থাকি মনে হয়। এই দেখো আর একটা। এই যে চলে এসেছি আমরা স্টলে, বিভিন্ন রকম স্টল এখানে, বিভিন্ন রকমের সব রকমের স্টল এসেছে। এখনও বাবা বলছে কিছু বাকি আছে দেখতে এরপরেও। তাও তো আজকে আমরা ইয়েতে যাইনি, তোমার যেদিকে শালপট্টি হয়, যেদিকে ধরো সোয়েটার যেগুলো বিক্রি হয়, সেদিকটা আমরা যাইনি এখনও, ওদিকটা আবার পরে যাব। একদিনে তো পুরো মেলাটা ঘোরা হয় না, বিশাল বড় মেলা এটা, বিশাল বড় মাঠ, বিশাল বড় মেলা। ধীরে সুস্থে ঘোরার চেষ্টা করছি সবাই আমরা। দাঁড়িয়ে পড়লাম আবারও মাছ খেতে। এক জায়গায় মাছের একটা আইটেম খেলাম, আবারও চলে এলাম আরেক জায়গায় মাছের আইটেম খেতে। ঘুরি ফিরি আর খাই, এইসব করি আমরা জানো তো। তো সবারই কেমন লাগলো এই আমাদের পুরনো এই ঐতিহ্যবাহী মেলা, বা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবে কিন্তু অবশ্যই। বেশ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যেন ক্ষমা করবে আমাকে। যদি কিছু ভুল বলে থাকি বা কিছু, চেষ্টা করব সবটাই তোমাদের দেখাবার, তোমাদের সামনে তুলে ধরার। এটা কিন্তু আমরা যাইনি এখনও, শালপটি যাইনি, এটা রাস্তার ওপরে যে দোকানগুলো বসেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে একজন সন্ন্যাসী বাবা এসছেন, উনি সবাইকে ভস্য দিচ্ছেন, তিলক দিচ্ছেন, সেটাও আমরা দাঁড়ালাম খানিকক্ষণ, দেখলাম, ওনাকে একটু প্রণাম করলাম, বেরিয়ে গেলাম সেখান থেকে। আমরা আবার ধীরে ধীরে আবারও আমরা অন্যদিকে চলে যাচ্ছি। এইবার আমরা ঢুকে পড়েছি নাগরদোল্লার দিকে। দেখতেই পাচ্ছ তোমরা, পুরোপুরি ঢুকছি নাগরদোলা যেদিকে বসেছে মেলার মাঠের পেছন দিকটা, সেই দিকে চলে এসেছি এবার আমরা। আমি কিন্তু নাগরদোলা চাপতে ভীষণ ভয় পাই জানো। ভয় পাই বলাটা ভুল, আমার বিয়ের পরে পরে গোটা ধরো এটা কথা বলছি তোমাদেরকে একটা গল্প, এটা বলছি আমি 13 বছর আগেকার কথা, 13-14 বছর আগের কথা। আমাদের বিয়ের অ্যানিভার্সারি ধরো 15 বছর হয়ে গেল। তো তখন আমি সবাই মিলে এসেছিলাম মেলা, আমার দিদি, জামাইবাবু, সবাই, আমি সবাই এসেছিলাম মেলাতে। সেখানে পরপর না আমরা অনেকগুলো পরপর রাইডে চেপেছিলাম। তার ফলে আমার খুব বমি হয়ে গেছিলো, হড়হড় করে বমি হয়ে গেছিলো, যার জন্য আমি তারপর থেকে সেই থেকে মেলায় নাগরদোলা চাপা ছেড়ে দিয়েছি। মানে ভীষণ ভয় লাগে, আমার একটা আতঙ্ক হয়ে গেছে একটা আমার মনের ভেতরে। যাই হোক, মেয়েটাও চাপে, কিন্তু এখন বড় হয়ে গেছে বলে ওরা আর একা চাপতে ভালো লাগে না। এই যে চারিদিকে বাচ্চারা ঘুরছে নাগরদোলার মধ্যে, আমরাও দেখছি আস্তে আস্তে। আবার কিছু কিছু নাগরদোল্লা কিন্তু খুব ভয়ও লাগে জানো তো, আমি যেন সেই সাহসটা পাই না। এই যে দেখতেই পাচ্ছ বড় রাইডটা রয়েছে ওখানে, এগুলো দেখলেই যেন ভয় লাগে বলো। হয়তো তোমাদের মনে অনেকেই সাহস আছে, অনেকেই চাপছে, এখানে দেখতেও পাচ্ছি। লাইটিংটা খুব সুন্দর করেছে, অপূর্ব লাগছে লাইটিংটা দেখতে। এইটা একটা খুবই ভয়ঙ্কর। সেইখান থেকে চলে এলাম আবার আমরা মথুরার কেক খেতে। আমরা সবাই দুটো করে মথুরার কেক খেয়ে নিলাম, আবার সেখান থেকে এগিয়ে পড়লাম অন্যদিকে যাওয়ার জন্য। এই যে এখানে বসেছে তোমার খাদি স্টলগুলো, এটা শিশু মঞ্চ, কিন্তু আমাদের পৌরসভা যেটা করে শিশু মঞ্চ সেইখানে, কিন্তু আমাদের আসতে দেরি হয়ে গেল বলে এটা বন্ধ করে দিল। এখন মোটামুটি 8টা বেজে গেছে, তাই বন্ধ করে দিল। আবারও আমি এখান থেকে কতগুলো কানের কিনলাম। আগামীকাল তাড়াতাড়ি আসবো, তোমাদের ওই দিকটাও ঘুরে দেখাবো। এই যে ঢুকেছি আমরা একটা জুটের শোরুমে, পুরোটা ঘুরে দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে, যতটা হচ্ছে ঘুরে দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে এগুলো সব ঘর সাজাবার জিনিস পাওয়া যাচ্ছে দেখছি। ওরা দাম টাম সব লিখেই রেখেছে, যে মানুষের কোনো অসুবিধা না হয়। এটা দেখো হাতের কাজটা দেখো কি সুন্দর, একবারে নিখুঁত হাতের কাজ দেখো। এটা কিন্তু পুরোটা উল দিয়ে বোনা কার্পেট, একটা ভীষণ সুন্দর কার্পেট, পুরো উল দিয়ে বোনা এটা। এই শোরুমটাই এখানটা পুরোটাই। এবার সেখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম, পুরোটা ঘুরে সেখান থেকে বেরিয়ে চলে এলাম আস্তে আস্তে আমরা। এইটা হচ্ছে যেখানে অনুষ্ঠান হয় মেলার, বিশাল বড় বড় অনুষ্ঠান হয়, তোমার গান হয়, বাউল সঙ্গীত হয়, তারপরে তোমার এখানে হাসির প্রোগ্রাম হয় বিভিন্ন রকমের, পঞ্চরস হয়, এটা সেই জায়গাটা।
এখানে দেখো ঠাকুরের কিছু জামা পাওয়া যাচ্ছে, জামা, সোয়েটার, কুশের বিভিন্ন রকমের জিনিস। এইটাও আর একটা জুটের দোকান। এই ভেতরে আর ঢুকলাম না, একই রকম আছে বলে আর গেলাম না সেখান থেকে। এখানে ওনারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রেখেছেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা বানানো হয়েছে। বোলপুর পৌষ মেলা লেখাই আছে 2024। ভীষণ সুন্দর ভেতরটা। চেষ্টা করবো তোমাদের পরে দেখাবার। এ দেখো কিছু চুলের গাছটা পাওয়া যাচ্ছে দেখো। এবার আমরা চলে এলাম এখানে, যেখানে হরেক মাল বিক্রি হয় 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, সেই জায়গাটা একটু ঘুরতে। এটা ঠিক বানানো হয়েছে তোমার নাগরদোলার অপোজিটে, আর একদিকে বানানো হয়েছে এটা। এখানটা সবই এই বিভিন্ন রকমের তুমি হরেক মাল দেখতে পাবে এখানে। তা বলে এইগুলো কিন্তু হরেক মালের জিনিসে নয়, এগুলো দাম আছে, দাম দর করে কিনতে হবে এগুলোকে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, অনেক রাত হয়ে গেল, প্রায় ঘড়িতে 10:30। গুড নাইট।